আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের 9 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন ভিলুকআপ। আজকে আমরা ভিলুকআপ ফাংশনের কাজ শিখব। তো আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে টোটাল 14টি ভিডিও আপলোড করা হবে। অলরেডি 8টি ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা শুরু থেকে টোটাল 14টি ভিডিও দেখবেন, দেখলে আশা করি আপনারা এক্সেলে আর আপনাদের বাইরে কোর্স করতে হবে না, আপনারা ঘরে বসেই মাইক্রোসফট এক্সেল টোটাল কোর্সটা শিখতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা ভিলুকআপের কাজটা আমরা ডিটেলস শিখি। ভিলুকআপ অর্থ হচ্ছে ভি ফর হচ্ছে ভার্টিক্যালি, আর লুকআপ অর্থ হচ্ছে খোঁজা। আমরা কোনো একটি বড় ডেটাবেস বা ডেটা টেবিল থেকে আমরা খুব সহজেই ভার্টিক্যালি ডাটা খুঁজে বের করতে পারি বা খুঁজে নিয়ে আসতে পারি। তো আমি এক্সাম্পল স্বরূপ এখানে কিছু প্রোডাক্টের নাম নিয়েছি, এখানে প্রোডাক্ট কোড নিয়েছি, এখানে কোয়ান্টিটি নিয়েছি, এখানে প্রাইস নিয়েছি। এটা আমার একটা ডেটাবেস, এটা বড় হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। আর এখানে আমি প্রোডাক্টের নাম নিয়েছি এবং কোয়ান্টিটি। আমি চাচ্ছি যে আমার এখানে এই ডেটাবেস থেকে প্রোডাক্টের কোয়ান্টিটিটা অটোমেটিকলি চলে আসবে ভিলুকআপ ফাংশনের মাধ্যমে। তো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব বা ডাটাটাকে কিভাবে নিয়ে আসব আমরা একটু দেখি। তো প্রথমে আমরা ভিলুকআপ লিখব। ভিলুকআপ ফাংশনটা চলে এসেছে, তারপর আমরা ট্যাব কি প্রেস করব। আমরা যদি এখানে দেখি যে কি বলেছি, আমরা বলেছি ভিলুকআপ ফাংশন দেওয়ার পর লুকআপ ভ্যালু, মানে কুল লুকআপ ভ্যালুটাকে আমরা খুঁজতে চাই। ধরুন আমরা মোবাইলকে খুঁজতে চাই, তাহলে আমরা মোবাইলটাকে সিলেক্ট করব। আর লুকআপ ভ্যালু কাকে আপনি খুঁজতে চাচ্ছেন, তারপর কমা দিতে বলেছে, আমরা কমা দিব। তারপর বলছে টেবিল এয়ারে, টেবিল এয়ারে বলছে কোন টেবিল এয়ারে বা কোন ডাটাবেস থেকে আপনি ডাটাটা নিয়ে আসতে চাচ্ছেন। এটা আমি এইখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি যে এই ডাটাবেস থেকে। আপনি ইচ্ছা করলে অন্য শীট থেকেও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে টেবিল এয়ারেটা আমরা সিলেক্ট করলাম, তারপর আবার আমরা কমা দিব। তারপর বলেছে কলাম ইন্ডেক্স, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে কোয়ান্টিটিটা চাচ্ছি, যে মোবাইলের কোয়ান্টিটি কত, এই ডেটাবেসের বা এই টেবিলারের কোয়ান্টিটিটা কত নম্বর কলামে আছে সেটা আপনাকে নির্বাচন করে দিতে হবে। তাহলে এখানে আছে 1, 2, 3 নম্বর কলামে আছে, তাই না? তাহলে কলাম ইন্ডেক্স এখানে হবে 3। তারপর আবার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের এখানে আসছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস এক্সাক্ট ম্যাক্স। তো আমরা এখানে সচরাচর এক্সাক্ট ম্যাক্স দেব, আমরা তো জানি না যে এটা সত্য কিনা। তো আমরা এখানে এক্সাক্ট ম্যাক্স দিব, জাস্ট ফলসটা দিব, দেওয়ার পরে ইন্টার কি প্রেস করব। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখেন এই মোবাইল প্রোডাক্টের কোয়ান্টিটি ছিল 25টি। আমরা কিন্তু এই ডাটাটা এই ভিলুকআপ ফাংশনের মাধ্যমে নিয়ে আসলাম। আমরা যদি এখান থেকে এখন মোবাইলের জায়গায় অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেই, ধরুন আমরা শুজ দিচ্ছি, তাহলে শুজ দেওয়ার সাথে সাথে আমাদের 20 নম্বর কোয়ান্টিটি চলে এসেছে। যে শুজ ছিল 20 নম্বর, 20 নম্বরটা চলে এসেছে। তো আপনারা ইচ্ছা করলে খুব সহজেই ডেটাকে নিয়ে আসতে পারেন এই ভিলুকআপ ফাংশনটা প্রয়োগ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন ভিলুকআপ ফাংশন দিয়ে একটা প্রবলেম সলিউশন করব। তাহলে আপনাদের ভিলুকআপ ফাংশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এর আগে একটা শীটের মধ্যেই টেবিল অ্যারে থেকে ডাটা নিয়ে ভিলুকআপ ফাংশনটা ব্যবহার করেছি। এখন আমরা একাধিক শীট থেকে ডাটা নিয়ে কিভাবে ভিলুকআপ ফাংশনের ব্যবহার করব। তো আমরা এখানে একটা শীট নিয়েছি, যে ভ্যালু 1-এ কিছু এমপ্লয়ির ইনফরমেশন, এমপ্লয়ির আইডি আছে, নেম আছে এবং এজ আছে। তারপর এই ভ্যালু 2 এই শীটটাতে আমরা নিয়েছি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির পোস্ট বা ডেজিগনেশন, তার স্যালারি অ্যামাউন্ট এবং তার লোকেশন বা বাসা কোথায়, এমপ্লয়ি ডিটেলস যেটা বলে। তারপর ভ্যালু 3-তে আমরা নিয়েছি এমপ্লয়ির কন্ট্যাক্ট ডিটেলস, নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি। এখন আমাদের এখানে ভিলুকআপের একটা সলিউশন দিয়েছি, চাচ্ছি যে আমাদের এখানে আইডি দিব একটা স্টাফের, অটোমেটিকলি সেই স্টাফের নাম, স্যালারি এবং ফোন নাম্বারটা চলে আসবে। তো এটা আমরা কিভাবে সলিউশন করব ভিলুকআপ ফাংশনের সাহায্যে। তো খুব সহজে আমরা এটা করতে পারি। তো আমরা প্রয়োগটা করি। তো প্রথমে আমরা এই নামটা বের করি আগে। তো প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপর ভিলুকআপটা দিব। ভিলুকআপ এক্সেলে একটি খুব পাওয়ারফুল ফাংশন। আপনারা খুব সহজেই অনেক বড় প্রবলেমকে ভিলুকআপের সাহায্যে সলিউশন করতে পারেন। আপনারা যে কাজটা সারাদিন বসে করবেন ভিলুকআপ ফাংশনের সাথে, সেই কাজটা আপনি 5 মিনিটে করে ফেলতে পারবেন।
ভিলুকআপ ফাংশন দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে লুকআপ ভ্যালুটা কি দেবো, লুকআপ ভ্যালু হচ্ছে আইডি, আমাদের আইডির উপর বেস করে আমরা লুকআপ ভ্যালুটা বা ডাটাটা নিয়ে আসবো, কমা দিব। তারপর টেবিলের হচ্ছে আমাদের এই নেমটা কোথায় আছে, নেমটা আছে হচ্ছে আমাদের ভ্যালু 1-এ, তাহলে আমরা এইখান থেকে আমরা এই টেবিলটাকে নির্বাচন করে দিব। দেওয়ার পরে কিবোর্ডের F4 ফাংশন দিয়ে লক করে দিব, তারপর কমা দিব, তারপর কলাম ইন্ডেক্স দিব। কলাম ইন্ডেক্সটা কি, কলাম ইন্ডেক্সটা হচ্ছে নেমটা কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলাম আছে, তাহলে আমরা 2 দিব, তারপর কমা দিব, তারপর আমরা এই এক্সাক্ট ম্যাক্সে ক্লিক করব, দেন এন্টার কি প্রেস করব। তাই দেখেন এই 1003 আইডিটা নাম হচ্ছে কামাল, আমরা একটু দেখি, এই যে 1003 কামাল চলে এসেছে। একইভাবে আমরা স্যালারিটা বের করব, তো আমাদের স্যালারিটা আছে কোথায়, এই শিটে আছে, তো আমরা ভিলুকআপটা দিব, তারপর ফাংশনটা কল করব, ট্যাব কি প্রেস করে ভিলুকআপ ভ্যালু হচ্ছে আইডি ধরে, আইডির উপর বেস করে আমরা স্যালারিটা নিয়ে আসব, তারপর কমা দিব, তারপর টেবিল অ্যারেটা হচ্ছে 2 নম্বর এই শিটে আছে, তো আমরা জাস্ট এই শিটটাকে নির্বাচন করে দিব, দেওয়ার পরে লক করে দিব F4 দিয়ে। আমরা যদি অন্য শিট থেকে ডাটা নিয়ে আসতেছি, এই জন্য আপনারা শিটটাকে লক করে দিবেন, তাহলে আমাদের ডাটাটা সঠিক আসবে। এখন আমরা কলাম ইন্ডেক্স দিব, কলাম ইন্ডেক্সটা কি হচ্ছে, স্যালারি হচ্ছে 3 নম্বর কলামে আছে, 1 2 3 নম্বর কলামে, তাহলে আমরা 3 দিব, কমা দিব, তারপর হচ্ছে এই এক্সাক্ট ম্যাক্সে ক্লিক করার পর এন্টার কিটা প্রেস করব। তাহলে দেখেন আমাদের এই 1003 নম্বর আইডির স্যালারি ছিল, আমরা একটু দেখি 25,000 টাকা, দেখেন 25,000 টাকা চলে আসে। এখন আমরা ফোন নাম্বার বের করব, ফোন নাম্বার বের করার জন্য আমরা একটু দেখি ফোন নাম্বারটা কিসের উপর বেস করে হয়েছে, এই নামের উপর বেস করে, নাম, ফোন নাম্বার এবং ইমেল। তাহলে আমরা এখন এখানে আবার ভিলুকআপ প্রয়োগ করব, ভিলুকআপ দিব, ট্যাব কি প্রেস করব, এখন হচ্ছে লুকআপ ভ্যালুটা আমরা এই নামের উপর বেস করে দিব, কারণ লুকআপ ভ্যালুর শিটে কিন্তু আইডি নাই, নামের উপর নাম ফোন নাম্বার, তাহলে আমরা এইখানে দিব। এবার দেওয়ার পরে কমা দিব, কমা দেওয়ার পর টেবিল অ্যারে হচ্ছে এই ভ্যালু শিটে এই শিটটাকে আমরা সিলেক্ট করে আমরা F4 দিয়ে লক করে দিব, দেন কমা দিব, ফোন নাম্বারটা কয় নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে, তাহলে 2 দিব, দেন কমা দিব, দেন এক্সাক্ট ম্যাক্সে ক্লিক করব, দেন এন্টার কি প্রেস করব। তো দেখেন চলে এসেছে যে কামালের ফোন নাম্বার হচ্ছে 01733, আমরা একটু দেখি যে কামালের অ্যাড্রেস 01733। এখন ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমরা যদি এখান থেকে আইডিটা চেঞ্জ করে দেই, অন্য একটা আইডি দেই, দেখেন 1001 দেই, দেখেন 3টায় চলে আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যে 1001 এর আইডির নাম হচ্ছে নিক, স্যালারি হচ্ছে 40,000, ফোন নাম্বার হচ্ছে 016। দেখি 1000 আইডির নাম হচ্ছে নিকের স্যালারি হচ্ছে 1001 এর স্যালারি হচ্ছে 40,000, ফোন নাম্বার হচ্ছে 016। দেখছেন, আপনারা খুব সহজেই এই লুকআপ ফাংশন ব্যবহার করে বা ভিলুকআপ ফাংশন ব্যবহার করে আপনারা খুব সহজেই একাধিক শিট থেকে ডাটা নিয়ে রিপোর্ট জেনারেট করতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি ভিলুকআপ ফাংশনটি বুঝে থেকে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।